আপনার আপনজন কি ইদানিং এমন আচরণ করছেন যে তিনি খুব সন্দেহপ্রবণ হয়ে গেছেন? তিনি পরিবারের সদস্য বা অন্য কাউকে খুব তীব্রভাবে সন্দেহ করছেন যে তার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, তাকে পাগল বানানোর চেষ্টা করা হচ্ছে, তার খাবারে বিষ মেশানো হচ্ছে। অথবা তিনি বলতে শুরু করেছেন তাকে নিয়ে সবাই আলাপ আলোচনা করে, তাকে সবাই ইশারা করে কথা বলে, তাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে। তিনি ভাবছেন যে তিনি আর নিজের নিয়ন্ত্রণে নেই, তাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে, তার মনের কথাগুলো অন্য কেউ জেনে যাচ্ছে, তার মনে অন্য কেউ চিন্তা ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের আচরণ যদি দেখতে পান, অথবা আপনার রোগী যদি কানে গায়েবী কথা শুনে, একা কথা বলে, একা হাসে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার আপনজনের মধ্যে সিজোফ্রেনিয়ার কোনো লক্ষণ চলে আসছে। তখন দেরি না করে দ্রুত সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবেন। সিজোফ্রেনিয়া একটি বড় ধরনের মানসিক রোগ। বাংলাদেশে প্রতি 100 জনে একজন সিজোফ্রেনিয়া বা এই ধরনের রোগে ভুগে থাকেন। কি হয় সিজোফ্রেনিয়াতে? সিজোফ্রেনিয়াতে পাই আমরা ডিলিউশন। ডিলিউশন হচ্ছে এমন কোনো ধরনের বিশ্বাস, যেই বিশ্বাসটা রোগী খুব দৃঢ়ভাবে ধারণ করে এবং যেই বিশ্বাসটাকে আপনি অন্য কোনো যুক্তি প্রমাণ দিয়ে টলাতে পারবেন না। যেই বিশ্বাসটা রোগীর সামাজিক, পারিবারিক বা শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেটাই হচ্ছে সিজোফ্রেনিয়ার, সেটাই হচ্ছে ডিলিউশন। এই ডিলিউশন অনেক রকম হতে পারে, যেটা আমরা শুরুতেই যে কেসটার কথা বললাম, সন্দেহ দিয়ে আসতে পারে, আমাকে নিয়ে অন্যরা কথা বলে এভাবে আসতে পারে, অথবা এমন কোনো সন্দেহ হতে পারে, এমন কোনো বিশ্বাস হতে পারে যে বিশ্বাসটার কোনোভাবেই কোনো বাস্তব ভিত্তি নেই। সিজোফ্রেনিয়ার আরেকটি লক্ষণ হচ্ছে হ্যালুসিনেশন। রোগীর আশেপাশে মানুষ নেই, কিন্তু সে কানে গায়েবী কথা শুনতে পাচ্ছে, আলগা কথা শুনতে পাচ্ছে, সে বিড়বিড় করে কথা বলছে, অথবা সে জোরে জোরে কথা বলছে, সে একা একা হাসছে। তাকে যখন এই হাসি বা কথার কারণ জিজ্ঞাসা করা হয়, কখনো সে স্বীকার করে যে হ্যাঁ, আমি কানে কথা শুনতে পাই বা কানে আমি কোনো আওয়াজ শুনতে পাই। আবার কখনো সে এই কিছু স্বীকার করে না, সে এড়িয়ে চলার চেষ্টা করে, অথবা বলে আমি তো পুরানো কিছু মনে করে হাসছি। তো এই লক্ষণগুলো যদি আপনার রোগীর মধ্যে কমপক্ষে 6 মাস ধরে বর্তমান থাকে, এর সাথে রোগীর অসংলগ্ন কথাবার্তা, অস্বাভাবিক আচরণ, যেটা সামাজিকভাবে গ্রহণযোগ্য না এমন ধরনের কোনো আচরণ, বা রোগীর মধ্যে খুব নিজেকে গুটিয়ে ফেলা, একা থাকা, ঘর বন্ধ করে জানলা দরজা পর্দা সব টেনে একা থাকা, বা হচ্ছে কথাবার্তা কমিয়ে দেওয়া, লো মুডে থাকা, ডিপ্রেস থাকা, কাজকর্ম থেকে গুটিয়ে নেওয়া, গোসল না করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনটেন না করা, এই ধরনের লক্ষণগুলো যদি উপস্থিত থাকে, তখনই আসলে আমরা বলবো সিজোফ্রেনিয়া, এবং এটা 6 মাস ধরে বর্তমান থাকতে হবে। সিজোফ্রেনিয়া হতে হলে আমাদেরকে কিছু জিনিস এক্সক্লুড করতে হয়। মনে রাখবেন যে আপনার রোগী যদি কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্যে আসক্ত থাকে, তবে সেটা থেকেও কিন্তু সিজোফ্রেনিয়া তৈরি হতে পারে।